কাফের যারা তাদেরকে প্রশ্ন করা হবে তিনটি। কাফেরদেরকে 1 নম্বর প্রশ্ন করবেন, মার রব বুকা, তোমার রবকে। কাফেররা তখন বলতে পারবে না, তারা বলবে লা আদরি, আমি জানি না, আমার রব নাই, আমি দুনিয়াতে আমার কোনো রব ছিল না। 2 নম্বর বলবে অমা দিন উকা, তোমার দিন কি? সে তখন বলবে আমার কোনো দিন ছিল না, আমার দুনিয়াতে কোনো ধর্ম ছিল না, আমি ছিলাম ধর্মনিরপেক্ষ, আমার দুনিয়াতে কোনো ধর্ম ছিল না। 3 নম্বর প্রশ্ন করা হবে অমান হাদার রজুল, এই লোকটাকে চিনো কিনা? যখন তাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখানো হবে তখন তারা চিনতে পারবে না। এই 3টি প্রশ্ন করার পর যখন তারা বলতে পারবে না, একটা একটা করে জিজ্ঞাসা করার পর যখন তারা বলতে পারবে না, তখন তাদের শাস্তি শুরু হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ফেরেশতারা তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। এক হাতুড়ির আঘাতে তার মাথাটা শূন্য বিচূর্ণ হয়ে যাবে এবং তার দেহটা জমিনে ঢুকে যাবে। আর সে চিৎকার করতে থাকবে, ইউকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইউলতাইনি, চাপ দাও। অর্থাৎ যে ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ইউকালু লিল আরদি, আল্লাহ তাআলা জমিনকে বলবেন ইউলতাইনি, চাপ দাও। ফাতাখতালিফা আদলাউহু, দেহর ফাজরগুলো দেখা যাবে ডান পাশের ফাজরগুলো বাম পাশে চলে যাবে, আবার বাম দিকের ফাজরগুলো ডান দিকে চলে যাবে। তার অবস্থা এমন হবে তার পুরা শরীরটা পাউডারের মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হাত্তা সাআ, এভাবে কিয়ামত আসার আগ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ যারা জাহান্নামী হবে তাদেরকে যখন 3টি প্রশ্ন করা হবে, যখন তারা 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন নবীজি বললেন আল্লাহ তাআলা আদেশ দিবেন 2 পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য। তখন তার কবরের মাটি তাকে 2 দিক থেকে যখন চাপ দিবে, তার ডান পাশের ফাজরটা বাম দিকে চলে যাবে, আবার বাম দিকের ফাজরটা ডান দিকে চলে যাবে। তার শরীরটা এমন হবে তার পুরা শরীরটা পাউডারের মতো হয়ে